আসসালামু আলাইকুম, আদনান ডেইরি থেকে আমি আপনাদের অতি গুরুত্বপূর্ণ ওষুধ সম্বন্ধে কিছু তথ্য দিব। যে ওষুধটা আপনাদের হাতের নাগালেই থাকে, কিন্তু আপনারা জানেন না ওষুধটার কোন কোন ধরনের কাজ হয়, ওষুধ দিয়ে কি রোগগুলো ভালো করা যায় এবং কোন রোগগুলোতে প্রয়োগ করলে রোগগুলার রোগ ভালো হয়ে যায়। সর্বপ্রথম যে রোগটা ভালো হয় এই ড্রপটা দিয়ে, সেটা হচ্ছে আপনারা গরুর গায়ে যে উকুন হয়, সর্বপ্রথম যে কাজটা করবেন ভালো হয় সেটা হচ্ছে গরুর উকুন মারতে পারবেন। দ্বিতীয় যে কাজটা হয়, গরুর যে গায়ে আঁটল হয়, গরুর গায়ে আঁটল, যদি আপনারা আঁটল না বোঝেন, জামের মতো গরুর গায়ে এগুলা ঝুলে থাকে, যেগুলো উকুনের চেয়ে একটু বড় বড় হয়। এই ধরনের যে গরুর গায়ের যে এই ধরনের যে আঁটল উকুন, এই ধরনের যে সমস্যাগুলো হয়, এই ড্রপটা দিয়ে এই সমস্যাগুলো আপনারা দূর করতে পারবেন। তৃতীয় রোগ ভালো হয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গরুর গায়ে কিছু কিছু গরু আছে, গাগুলো প্রচুর পরিমাণে পশম হয়, পশম গুলো ঝেমঝামা হয়ে যায়, উস্কো শুষ্ক হয়ে যায়। পশম গুলো বিভিন্ন ধরনের ওষুধ খেলার পরেও আপনারা পশম গুলা ফেলাইতে পারেন না। তো এই ড্রপটা দিয়ে আপনারা যদি এই ড্রপটা ব্যবহার করেন, তাহলে এই গরুর উস্কো শুষ্ক যে পশম গুলা আছে, এই পশম গুলা উড়ে যাবে। আর চতুর্থ কারণ হচ্ছে গরুর গায়ে এক ধরনের অ্যালার্জি হয়, যেটা একবারে বেশি অ্যালার্জি হয়, সেটা অন্য ধরনের ট্রিটমেন্ট দেওয়া লাগে। আর এক ধরনের অ্যালার্জি আছে, হালকা পশম উঠে যায় এবং হালকা হালকা শরীরের মধ্যে দাগ হয়। এই ধরনের যে গরুগুলার হয়, এই ধরনের গরুগুলার আপনার এই ড্রপটা দিয়ে ট্রিটমেন্ট দিতে পারবেন। পঞ্চম যে কাজটা হয়, পঞ্চম নম্বর বা 5 নম্বর, সেটা হচ্ছে যে আপনাদের গরু বিভিন্ন ধরনের রোগ হয়, রোগে লাম্পি হয়ে অনেক সময় গরুর গায়ে পশম ধরে এবং পোকা দেয়। তো আপনারা এই পোকা বের করার জন্য, সারানোর জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করেন। যেমন কেউ কেউ ন্যাপথলি ব্যবহার করে, কেউ কেউ গুল ব্যবহার করে, কেউ কেউ আলা ব্যবহার করে। হ্যাঁ, বিভিন্ন ধরনের পন্থা ব্যবহার করা হয়। তো এটার সহজ উপায় একটা আছে, সেটা হচ্ছে যে এই ছোট ড্রপটা যদি আপনারা যে জায়গাটায় পোকা হয়েছে এবং ক্ষত স্থানে যদি আপনারা ব্যবহার করেন, পোকা সাত সাত পড়ে যাবে, যদি পড়েও না যায় ভিতরে, ওর মৃত্যু হবে। তো আপনাদের আমি এই ড্রপটা আজকে দেখাবো। এই যে আপনারা ড্রপটা দেখতে পাচ্ছেন, আইভারটিন, এটা হচ্ছে কেমিস কোম্পানির আইভারটিন। এই ড্রপটা দিয়ে আপনারা যে আমি দিক নির্দেশনাগুলো দিলাম, যে রোগের কথাগুলো বললাম, তো এই ড্রপটা দিয়ে আপনারা এই রোগগুলা ভালো করতে পারবেন। তো আপনারা এই ড্রপটা কিভাবে ব্যবহার করবেন, যদি আপনারা পোকা এবং আটল পশম ফেলার জন্য ব্যবহার করেন, সেক্ষেত্রে এই ড্রপটা আপনাদের, এই যে আপনারা দেখছেন, এই যে বাছুরটা দেখছেন, এই বাছুরটা দেখেন পশম গুলো খুব বড় বড়। আমরা এই বাছুরটাকে এই আইভারটিন ড্রপটা ব্যবহার করব। এই আইভারটিন ড্রপটা ব্যবহার করার নিয়ম, এটার ভিতরে ড্রপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি দেখাচ্ছি। এই যে এই যে ড্রপ দেখতে পাচ্ছেন, এই ড্রপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গজ, এই যে বাছুরের যে গজটা দেখতে পাচ্ছেন, এই গজ থেকে সোজাই একবারে লেস পর্যন্ত এইভাবে আপনাদের সম্পূর্ণ জায়গাটাতে পুরো দমে এইভাবে 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 আপনাদের দিতে হবে। যদি আপনারা সম্পূর্ণটা ভালোভাবে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার একসঙ্গে কাজ হবে 3টা। সেটা সর্বপ্রথম যে কাজ, আপনার গাভীতে যদি উকুন থাকে বা বাছুরের গায়ে যদি উকুন থাকে, সেটা পড়বে। দ্বিতীয় হচ্ছে আপনাদের বাছুর এবং গাভীর গায়ে যদি আটল থাকে। তৃতীয় হচ্ছে
আপনার গাভীর এবং বাছুরের গায়ে যদি পশম থাকে তাহলে আপনাদের এই পশমগুলা, উকুনগুলা এবং আটলগুলা ধ্বংস হয়ে যাবে। তো আপনারা এই ড্রপটা ব্যবহার করার কি করবেন? আপনারা ড্রপটা ব্যবহার করার 48 ঘন্টা পরে গাভী এবং বাছুরকে গোসল করে দিবেন। 48 ঘন্টার মধ্যে গোসল করানো যাবে না। আর পঞ্চম নম্বর যে কাজটা হচ্ছে যে আপনারা যদি ক্ষত স্থানে ব্যবহার করেন, যে জায়গায় বাছুরের বা গাভীর পোকা দিছে, অনেক সময় মাছি বিন্দে বা বিভিন্ন তার ঘায়ের ভিতরে যে পোকা দেয়, এই পোকাটাকে ধ্বংস করতে হলে আপনাদের সর্বপ্রথম এই ড্রপটা যে ক্ষতস্থানে পোকা দিছে ওই ক্ষতস্থান থেকে আপনাকে এই ড্রপটা ব্যবহার করতে হবে। তাহলে ওখানকার পোকা পড়ে যাবে, না হইলে পোকাগুলো ওখানেই মরে যাবে। তো আজকে এই ছিল আমার ভিডিওর মেইন কথাগুলো। ভিডিওগুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা দেখবেন, দেখলে অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।